তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না। প্রথম দেখায় মনে হতে পারে তিনি কোনো দক্ষিণী সিনেমার গ্ল্যামারাস নায়িকা, কিন্তু পরিচয় জানলে আপনিও চমকে উঠবেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম। কিন্তু হঠাৎ করেই নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে, তিনি কি পুরুষ নাকি নারী? সাধারণ মানুষের চোখে তিনি একজন সুন্দরী নারী হলেও রেদওয়ানের দাবি তিনি শতভাগ সুস্থ একজন পুরুষ। জেন্ডার আর রাজনৈতিক পদের এই গোলক ধাঁধায় এখন রীতিমতো উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। ঘটনার সূত্রপাত গত ৩ এপ্রিল সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে স্থান পান রেদওয়ান, কিন্তু কমিটির তালিকা ফেসবুকে আসার পর থেকে শুরু হয় বিতর্ক। তার সহপাঠীরা রেদওয়ানের মেয়েলি পোশাক পরা বিভিন্ন ভিডিও ছড়িয়ে দিলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে যে তিনি একজন ট্রান্সজেন্ডার। নিজের গ্রাম থেকে শুরু করে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তার পরিবার ও স্বজনরা। বিতর্ক যখন তুঙ্গে, তখনই মুখ খোলেন রেদওয়ান ইসলাম। তার ভাষ্য বিস্ময়কর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমি ট্রান্সজেন্ডার নই, আমি একজন সুস্থ পুরুষ মানুষ। সামাজিক মাধ্যমে তাকেও তার পরিবারকে নিয়ে সমালোচনা না করার অনুরোধ জানিয়ে তিনি একে মিথ্যা অপবাদ ও সম্মানহানি হিসেবে আখ্যা দেন। কিন্তু পাল্টাপাল্টি অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। তাদের দাবি, বায়োডাটায় জেন্ডার তথ্য গোপন করেছেন রেদওয়ান, কিন্তু অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন এমন অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি ছেলে রেদওয়ান ইসলাম। আমি ট্রান্সজেন্ডার বলে যারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, এতে করে আমি এবং আমার ফ্যামিলির সম্মানহানি হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের কাছে আমার লাস্ট অনুরোধ থাকবে, আমাকে নিয়ে আর কোনো মিথ্যা গুজব ছড়াবেন না। আমাকে নিয়ে লেখালেখি বন্ধ করুন। আর কোনো রকমের কন্ট্রোভার্সি আমি চাই না। আমাকে আমার মতো করে বাঁচতে দেন, কাজ করতে দেন। তবে তথ্য গোপন নাকি নিছক ভুল বোঝাবুঝি? সত্যিটা ঠিক কি? রেদওয়ানের দাবি আর দলের অভিযোগের মাঝখানে ঝুলে আছে এক অদ্ভুত রহস্য। এই ঘটনা শুধু রাজনীতির মাঠই নয়, লিঙ্গ পরিচয় আর সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আপনার কি মনে হয় রেদওয়ান কি সত্যি ষড়যন্ত্রের শিকার, নাকি তথ্য গোপন করে বিপাকে পড়েছেন? আর আমাদের কলেজে যে ৫১ সদস্য বিশিষ্ট যেই ছাত্রদের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, সেখানে সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আমাদের কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র রেদওয়ান ইসলাম মনোনীত হয়েছে। সে আমাদের কলেজ থেকে আপনার নৃত্য পরিবেশনা করে জেলা লেভেলে ফার্স্ট হয়েছে, আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করেছে এবং সে দীর্ঘদিন আমাদের এই ছাত্রদের সাথে সম্পৃক্ত, আমাদের সাথে যোগাযোগ থাকার বিদায় তাকে আমরা সেই সাংস্কৃতিক সম্পাদকে মনোনীত করেছি। এবং তার আলাদা আরেকটি পরিচয় রয়েছে, সে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে এবং সে একজন মডেল। সেই হিসাবে আমরা ওকে এই পদে মনোনীত করেছি। এবং সোশ্যাল মিডিয়ায় যেই বিতর্কের জ্বর উঠেছে, সেটি নিয়ে আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ক্লিয়ার করব বিষয়টি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।